মুরব্বীরা জেগেছে, এলাকাবাসী জেগেছে, রক্তে আগুন লেগেছে, আওয়ামী লীগের কালো হাত, হামলাকারীর কালো হাত, ছাত্রলীগের কালো হাত, চালো রে চালো, চালো রে চালো, সাইফুল ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, সাইফুল ভাইয়ের রক্ত চালো রে চালো, বাবুইয়ার কালে কালে জুতা মারো টালে টালে, বাবুইয়ার চামড়া তুলে নেব আমরা, চালো রে চালো, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, চালো রে চালো, জেগেছে রে জেগেছে, ছাত্রবাসী জেগেছে, একটা লীগ দল, ধরে ধরে জবাই কর। আওয়ামী লীগের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, আওয়ামী লীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা, এক দফার এক দাবি, বিচার 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 চাই, হামলাকারীর বিচার চাই, বিচার 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 চাই, চালো রে চালো, আওয়ামী লীগের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের মা বোনরা জেগেছে, রক্তে আগুন লেগেছে, চালো রে চালো, চালো রে চালো, আমার পায়ে প্রশাসন চমৎকার, আমার পায়ে চালো রে চালো, আওয়ামী লীগের আস্তানা পুড়িয়ে দাও, ছাত্রলীগের আস্তানা পুড়িয়ে দাও, যুবলীগের আস্তানা একশন একশন, বাস টার্মিনালের একশন, নারপাড়াবাসীর একশন, সাইফুল ভাই ভয় না, সাইফুলের রক্ত পিতা যেতে দেব না, সাইফুলের রক্ত চালো রে চালো, আওয়ামী লীগের আস্তানা, ছাত্রলীগের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, যুবলীগের আস্তানা, সাইফুলের রক্ত পিতা যেতে দেব না, একশন
বিক্ষুব্ধ শান্তিপ্রিয় সমাবেশ, আজকে যারা আমার ভাই সাইফুলকে হত্যা করেছে, হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাত করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আজকে আমরা মানববন্ধন এবং এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ থেকে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, অনীতি অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের নেতারা বলে গিয়েছেন প্রশাসনকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রশাসনের উদ্দেশ্যে একই সুরে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে সাইফুল সহ যারা আহত হয়েছে, সকল হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং এই যারা হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক নরপিশা হামলায় জড়িত তাদেরকে গ্রেফতার নিশ্চিত করে বিচারক আদালতে তাদের শাস্তি নিশ্চিতকরণ করতে হবে। অন্যথায় এলাকাবাসীর সম্মিলিতভাবে বিএনপি পরিবারের সাথে নিয়ে কক্সবাজারে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সেই আন্দোলনের ঘোষণা হবে কেন্দ্রীয় বাস টার্মিনালের চত্বর থেকে। আমরা এলাকাবাসীরা যদি এই পতিত সরকারের আজ্ঞাবহ দূষর নিষিদ্ধ সংগঠনের কর্মী এবং যুবলীগ আওয়ামী লীগের গুন্ডাদের অচিরে গ্রেপ্তার নিশ্চিত করা না হয়, আমরা টার্মিনাল থেকে যে আন্দোলন ঘোষণা দেব, এই আন্দোলন থেকে পুরো কক্সবাজার অচল করে দেওয়া হবে। সুতরাং আমরা শান্ত থাকতে চাই। এক সাইফুলের রক্ত গিয়েছে, প্রয়োজনে আমরা এলাকাবাসী প্রত্যেকে রাজপথের বুকে তাজা রক্ত বিলিয়ে দেব এবং এই সাইফুলের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সাইফুলের হামলাকারী যারা জড়িত তাদেরকে গ্রেফতার নিশ্চিত করতে হবে। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। এই 24 ঘন্টায় যদি আপনারা কোনো সদুত্তর দিতে না পারেন, কোন অপরাধীকে যদি গ্রেফতার নিশ্চিত করতে না পারেন, তাহলে আমরা দুর্বার আন্দোলনে ডাক দিতে বাধ্য হব। এই দুর্বার আন্দোলনে যদি কক্সবাজারের জনমালের কোনো ক্ষতি হয়, তার দায়ভার সম্পূর্ণ প্রশাসন থেকে নিতে হবে। তাই বিক্ষুব্ধ সমাবেশ কথা বাড়াচ্ছি না, সবাই ঐক্যবদ্ধ থেকে সাইফুলের হামলাকারীদের বিচার নিশ্চিত করে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকে সমাবেশ এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।